আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো যে ফ্রিজের লিক কিভাবে চেক করতে হয়। তো আমাদের কাছে আছে সান কোম্পানির গ্যাস, জ্বালাই গ্যাস। তো আমরা দেখাবো এটা কিভাবে আমাদেরকে জ্বালাই করবেন। তো আপনারা এটা চাপ দিলে খুলে যাবে। তো আমাদের কাছে যা হলো বাতি আছে, জ্বালাই বাতি। তো এদিকে আপনারা ঢিল দিতে হবে, এদিকে আপনার টাইট হবে। তো আপনারা এটা লক সিস্টেম, এখানে বসালে আপনাদের লেগে যাবে। তো আপনারা জিনিসটা এভাবে ধরে চাপ দিবেন, তাহলে আপনাদের জিনিসটা লেগে যাবে, লকটা লেগে যাবে। তো আমাদের মাথাটা লেগে যাচ্ছে। তো এটা আমাদের হলো ব্লিচিং, এটা হলো আপনাদের ঝালাই করার জন্য লাগবে। আর এটা আমাদের চার্জিং নাট, যেটাতে আমরা লিক চেক করব। আর এটা আমাদের হলো মিটার, আমরা মিটার দিয়ে আমরা লিক দেখব, নির্ণয় করব যে আমাদের লিকটা কমছে না বাড়ছে না কি হচ্ছে, এটা দেখবো আমরা। তো আমরা চলেন আমরা কাজ শুরু করি। তো প্রথমে বন্ধুরা আমাদের এই চার্জিং নাটটা ভিতরে দিয়ে দিতে হবে। এটা আমাদের সাকশন লাইন, চেম্বারের লাইন আমাদের। এটা এটা আমরা দিয়ে প্রথমে মুখটা ভালোভাবে প্লাস দিয়ে চেপে দেবো। আর এটা আমাদের হলো ক্যাপুলারি। তো আপনারা হলো সাকশন লাইনের এক সাইডে লাগাবেন, আর এক সাইডে হলো ক্যাপুলারি। এই দুইটা মুখ বন্ধ করে দিলে আমাদের চেম্বারটা চেক করা যাবে। তো আমরা আজকে চেম্বার আপনাদের চেক করা দেখাবো, চেম্বারটা কিভাবে লিক চেক করা হয় সেটাই দেখাবো। তো আমরা এইভাবে রাখবো। আর আমাদের এখানে দরকার পড়বে হলো আমাদের এই যে টিন, প্লেন শিট ঝালাই করার জন্য আমাদের টিন দরকার আছে। তো আপনাদের সাপোর্টিং দিলে ঝালাইটা ভালোভাবে হবে। তো আপনারা এইভাবে টিন দিয়ে ভালোভাবে সাপোর্টিং দিয়ে দিবেন, মানে দিকটা ঝালাইটা ভালোভাবে হয়। তো আপনারা এই দুইটা মাথা এক জায়গায় নিয়ে নেবেন, কারণ যেহেতু আমাদের দুইটাই ঝালাই করা লাগবে। তো আপনারা এভাবে গ্যাস লাইট নেবেন, গ্যাস লাইটের জন্য আস্তে করে বাতিটা আমাদের চালু হয়ে গেছে, গ্যাসটা চালু হয়ে গেছে। তো আমরা এভাবে আমরা জ্বালাই করব। তো আপনারা জ্বালাই করবেন। তো আপনারা এভাবে যখন আপনাদের পাইপটা লাল হয়ে যাবে, লাল না হওয়া পর্যন্ত ঢালাইটা হবে না। তো লাল যখন হয়ে যাবে তখন আপনারা এইভাবে ঢালাই করবেন। তারপরে চিকন পাইপে বেশি হিট দিবেন না, চিকন পাইপে বেশি হিট দিলে আমাদের পাইপটা কেটে যাবে হিটে লাল। তো আমাদের এই পাইপটা ঢালাই হয়ে গেছে। আমরা যে ক্যাপুলারি পাইপটা ঢালাই করবো। তো ক্যাপুলারি পাইপটা আমরা ঢালাই করবো। ক্যাপুলারি পাইপে বেশি হিট লাগে না, অল্প হিট দিলে আমাদের জিনিসটা হয়ে যায়। তো আমরা আমাদের ঝালাই হয়ে গেছে, আমরা বন্ধ করে দিয়েছি বাতিটা। ঝালাই হওয়ার পরে আমরা টিনগুলো সাবধানে, যেহেতু গরম আছে, সাইডে রেখে দেবো। আমরা এখন এই যে মিটার আছে, আমরা মিটারটা আমরা লাগাবো। আমাদের এই যে চার্জিং নাটে আমরা মিটারটা লাগাই দেবো। তো আপনারা এইভাবে নাটটা পেঁচ দিবেন, তাহলে আপনাদের গ্যাসটা পুরা লেগে যাবে। তারপরে আপনারা ক্লিয়ারেন্স দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দেবেন, যাতে কোনো প্রকার লুজ না থাকে। লুজ থাকলে লিক করবে। তো আপনারা ভালভটা ঢিল দিয়ে দিবেন। এবার আমরা প্রেসার দেবো, কম্প্রেসার দিয়ে। কম্প্রেসারটা নিয়ে এসেছি, এটা আমাদের হলো মূলত এটাও একটা ফ্রিজের কম্প্রেসার। তো এটাকে আমরা ভ্যাকাম কম্প্রেসার বলা হয়, প্রেসার কম্প্রেসার। এটা দিয়ে আমরা লিক চেক করবো, এটা দিয়ে আমরা হাওয়া দেবো, হাওয়া দিয়ে লিক দিয়ে আমরা প্রেসার দিয়ে আমরা দেখবো যে লিকটা হচ্ছে কিনা। তো আমাদের এটা হলো উস পাইপ, এরকম আপনারা উস পাইপ নেবেন, একটা বাজারে কিনতে পারবেন উস পাইপ। তো আমরা লাইনটা দেবো এবার। তো আমরা মোটরের লাইনটা দিয়ে দিয়েছি, চলছে, আওয়াজ করছে, দেখেন। আমরা পুশ পাইপের এক মাথা এপাশে লাগাই দিব,
ফুল টাইট দিয়ে দেবেন, লুজ রাখা যাবে না। আর আরেকটা তো আমরা লিখে মিটারে লাগাই দেবো। আমাদের এই মিটারটা কিন্তু ঢিল রাখতে হবে, ঢিল আছে আমাদের। হ্যাঁ, তো আমাদের মিটারের কাটা দেখেন 0 0 আছে। আমরা মোটামুটি 300 প্রেসার দিব। তো আমরা মিটারটা দিচ্ছি, দেখেন আমাদের মিটারের কাটা কিন্তু উঠছে, কিন্তু আস্তে 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 উঠে যাচ্ছে। আমরা 300 আসলে আমরা মিটারের হালকা বন্ধ করে দেবো। মানে অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে আমাদের 400 500 দিয়ে আমাদের পাইপটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অত বেশি দেবো না আমরা, বেশি কমও দেবো না। বেশি কম দিলে আবার অত নির্ণয় সূক্ষ্ম লিক থাকে, নির্ণয় করা যাবে না। তো 300-র মধ্যে থাকলে, 300 350-র মধ্যে থাকলে এনাফ। তো আমরা 300 দেবো। তো আমাদের 300 কাছাকাছি চলে এসছে। তো আমরা বন্ধ করবো। আমরা বন্ধ করে দিব। তো আমাদের প্রেশারটা একটু বেশি হয়ে যাবে, তাহলে একটু সময় নিব। তো আমরা দেখেন 300 থেকে 1 দাগ বেশি রাখছি। আমরা মোটরটা বন্ধ করে দিয়ে আমাদের এখন মোটরের প্রয়োজন নাই। 300 থেকে 1 দাগ রাখছি। তারপরে আমরা এখন আপাতত লিকটা চেক করব হলো যে আমরা ঝালাই করলাম, ঝালাইগুলো লিক আছে কিনা। তো আমরা একটু সাবান ফেনা দিয়ে চেক করে দেবো। আমার আমরা যে মিষ্টির ব্যাগের নেটগুলো নিয়েছি, আর এতে আমরা শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু দিয়ে পানি দিয়ে আপনাদের ফেনা করে দিচ্ছি। তো আপনারা চাইলে পঞ্চ নিতে পারেন, পঞ্চ করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে ফেনা করতে পারেন। তো ফেনা আপনারা এভাবে করে যে আমরা ঝালাই করলাম, এই ঝালাইগুলো তো আমরা দিব। তো ঝালাইগুলোতে আপনারা এইভাবে দিবেন। ঝালাইগুলো তো দিলে আমাদের এটা লিকটা বোঝা যাবে। যদি আমাদের লিক থাকে তাহলে আমাদের জিনিসটা কিন্তু খুলে যাবে। তো দেখেন বন্ধুরা, আমাদের এই জায়গাটা লিক আছে, লিক আছে, এই জন্য আমাদের থাকছে না, আমাদের জায়গাটা ঝালাইটা লিক আছে। তো এখানে আমরা পুনরায় ঝালাই করব, জায়গাটা আমাদের পুনরায় ঝালাই করা লাগবে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে যদি লিক থাকে তো আমাদের এই যে ফুলে যাবে, আপনার ফ্যানাটা ফুলে যাবে, আস্তে থাকলে ফুলে যাবে। আর যদি বেশি হয় তাহলে এখানে প্রেশারটা হবে। তো আমরা আবার এটা প্রেশারটা এখন ছেড়ে দেবো, যেহেতু আমাদের লিক আছে। তো আমরা আবার এটাকে প্রেশার। তো বন্ধুরা দেখেন, আমরা পুনরায় আবার দিয়েছি, গ্যাস দিয়েছি, আমরা ঝালাই করেছি। তো আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে যে লিক আছে কিনা। তো আবার দেখেন, এখন আমাদের এই জায়গাটা তো লিক ছিল, ফ্যানটা ফুলে উঠছিল, কিন্তু এখন কিন্তু আমাদের জায়গাটা আর ফুলে উঠছে না। তো লিক থাকলে জিনিসটা আপনারা ফুলে উঠবে, এটাই বুঝতে পারবেন যে আপনারা লিক আছে এই মাছ ঝালাইটা। আর এই যে আমাদের চিকন ক্যাপুলারি পাইপটাও আমরা চেক করে নেবো যে এটা কোনো লিক ঠিক আছে কিনা। তো এটাও আমাদের কোনো লিক নাই। তো আমরা এখানে আস্তে আস্তে মিটারের দিকেও দেখবো যে মিটারের নাট থেকে অনেক সময় লুজ টুজ থাকলে লিক ঠিক করে। তো আমাদের এখানেও লিক নাই, আমরা এই জায়গাতেও দেখবো, এখানেও লিক নাই। আমাদের এই চার্জিং নাটের এখান থেকেও আমাদের কোনো লিক নাই। তো আমাদের ঝালাইয়ে কোনো লিক নাই, আমাদের ঝালাইটা সুন্দর আছে। তো ফেনাগুলো মুছে নিব, যেহেতু আমাদের ঝালায় কোনো লিক নাই। তো আপনারা দেখেন যে আমরা দিয়েছিলাম 300 থেকে 1 দাগ বেশি। তো আপনারা লিকটা বুঝবেন কিভাবে? তো আপনারা যখন দেখবেন যে 300 থেকে 1 দাগ নিচে দাগ যখন কমে যাবে, আস্তে আস্তে 1 দাগ 1 দাগ করে কমবে, তখনই আপনারা বুঝবেন যে এটা আমাদের লিক আছে। আর যদি কোনো লিক না থাকে তো আমাদের কাটা যেখানে আছে সেখানে স্থিরভাবে থেকে যাবে। তো এটা হলো মূলত হলো লিক পরীক্ষা। তো মূল লিক হয়তো এখানে নাই, হয়তো ভিতরে থাকতে পারে, ভিতরে যেহেতু পাইপ আছে। তো সে ভিতরে পাইপে যদি লিক থাকে আমাদের চেম্বারে, তাহলে আমাদের এই জায়গাতে কমবে। আর যদি লিক না থাকে তাহলে কমবে না। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ।